আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই পর্যালোচনায়। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় হচ্ছে নির্বাচন ইস্যুতে মোদিকে বিপদে ফেললেন ইউনূস। আপনারা সবাই জানেন যে ১২ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৭ বছরের প্রতীক্ষার পর অংশগ্রহণমূলক একটি নির্বাচন হতে যাচ্ছে। তো এই নির্বাচনকে ঘিরে আমাদের প্রতিবেশী দেশ ভারত কি ভাবছে? গণঅভ্যুত্থানের পর থেকে ভারতের একটি আওয়াজ শুনেছি। সবসময় তারা বলেছে যে, বাংলাদেশে নির্বাচন হওয়া প্রয়োজন। নির্বাচিত সরকারের সঙ্গে আমরা সম্পর্ক উষ্ণ করব। কিন্তু যখনই এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করল, তখন তারা ছোট বেলুনের মতো চুপসে গেল। তো এখন এই নির্বাচনকে ঘিরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস খানিকটা বিপদেই ফেলেছেন ভারতের বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। কিভাবে তিনি বিপদে পড়লেন বিপদে ফেললেন সেটাই আমি আপনাদেরকে দেখাতে চাই, প্রিয় দর্শক। তো চলুন মূল খবরে যাই যে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিতব্য জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট পর্যবেক্ষণে ভারতকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি নয়াদিল্লি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে যে আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট পর্যবেক্ষণের জন্য ভারতকে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে আরো কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ভারত এখনো জানায়নি তারা পর্যবেক্ষক দল পাঠাবে কি না। অন্তর্বর্তী সরকারের তথ্য অনুযায়ী এ পর্যন্ত মোট ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের মধ্যে ৬টি আন্তর্জাতিক সংস্থা, ১৬টি দেশ এবং বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ৩২ জন ব্যক্তি রয়েছেন। অংশগ্রহণ নিশ্চিত করা পর্যবেক্ষক দলগুলোর মধ্যে রয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি, ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। পর্যবেক্ষক দলে সরকারি ও বেসরকারি উভয় ধরনের সংস্থার প্রতিনিধিরা থাকবেন। প্রিয় দর্শক, তো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হচ্ছে যে আসন্ন নির্বাচনে যে সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নিচ্ছেন তা ২০২৪ সালের ৭ই জানুয়ারির বিতর্কিত সাধারণ নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে থাকা সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ জানান, পর্যবেক্ষকের সংখ্যা আরো বাড়তে পারে। তিনি বলেন, যেসব দেশকে পর্যবেক্ষক পাঠানোর আমন্ত্রণ জানানো হয়েছে তাদের অনেকেই এখনো প্রতিনিধিদের নাম নিশ্চিত করেননি। ফলে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা আরো বাড়বে বলে আমরা আশা করছি। ভারতের পাশাপাশি নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিশর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া, রোমানিয়া সহ আরো কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এসব দেশের কয়েকটি এখনো তাদের প্রতিনিধি দল চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে। তো প্রিয় দর্শক, এটি হচ্ছে আসলে মূল খবর যে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে এই নির্বাচন পর্যবেক্ষণের জন্য। এখন ভারত কি বলবে? ভারত তো খানিকটা মানকির চিপায়ের মধ্যে পড়ে গেল। আমরা এই শব্দটা ব্যবহার করি কেউ যদি বিপদে পড়ে। মানকার চিপা। মানে এমন একটা বিপদ যে সামনে এগুলেও সমস্যা, পিছালেও সমস্যা। ভারত যদি এটাকে নাকচ করে দেয় যে আমরা পাঠাবো না, তাহলে এটা প্রতিষ্ঠিত হয় ভারত বাংলাদেশে নির্বাচন চায় না। আবার যদি পাঠায় তাহলে নিশ্চয়ই একটা প্রতিবেদন উপস্থাপন করতে হবে যে এই নির্বাচনটি কেমন হলো। সেখানে এই নির্বাচনের বৈধতা দেওয়ার প্রশ্নটিও তখন আসবে। ফলে নরেন্দ্র মোদী খানিকটা বিপদেই পড়লেন। এতদিন মানে ডিসেম্বরে এই নির্বাচনের ঘোষণা দেবার পর থেকেই ভারতের পররাষ্ট্র দফতর একেবারে মুখে কষ্টে এঁটে বসে আছে। তারা আমাদের নির্বাচন নিয়ে কিছুই বলছে না। কারণ আমরা তো সকলেই জানি যে তারা চাচ্ছে আওয়ামী লীগও এই নির্বাচনে অংশগ্রহণ করুক। কিন্তু এটা তো যৌক্তিকভাবেই যে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এসেছে। তাদের শীর্ষ নেতারা এখানে গণহত্যা চালিয়েছেন। এখন বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তারা কিভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করবেন? তাদেরকে তো নিষিদ্ধ করা হয়নি। তাদের কার্যক্রমকে বন্ধ করে রাখা হয়েছে বিচার শেষ না হওয়া পর্যন্ত। এটা অত্যন্ত যৌক্তিক একটা অবস্থান। এইরকম পরিপ্রেক্ষিতে মুখ ফুটে দিল্লি আবার কিছু বলতেও পারছে না যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিন। তারা একটা বয়ান হাজির করতে চাচ্ছে যে বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চাই। জাতিসংঘও কিন্তু এই কথা বলেছে। পরে জাতিসংঘকে যখন বলা হলো যে, "আপনারা কি আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চান?" তখন জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হলো, "সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে
দেখতে চাই। কিন্তু ভারত এখনো অংশগ্রহণমূলক বলতে কি আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টি বলছে কিনা সেটা নিশ্চিত করেনি। এখন বল ভারত বল এখন ভারতের কোর্টে। ভারত দেখা যাক কি করে। ভারত পাঠালেও তাদের জন্য সমস্যা, না পাঠালেও তাদের জন্য সমস্যা। ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের পর যে সরকারটি গঠিত হবে, সেই সরকারটি কোন সরকার হবে? বিএনপির হবে না জামাতের হবে? সেটার উপর আবার তাদের কূটনৈতিক নানা ধরনের কলাকৌশল নির্ভর করছে। শেষ পর্যন্ত এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায় প্রতিফলিত হোক, জনগণ বিজয়ী হোক, এটাই আমরা প্রত্যাশা করি। আর ভারত এটা নিয়ে কি ভাববে তা আমাদের ধর্তব্য বা আমাদের গণনার মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই। ভারতের কূটনীতি ভারতের, আমাদের কূটনীতি আমাদের। কেউ যদি দরজা বন্ধ করে দেয়, সমগ্র পৃথিবীর দরজা আমাদের জন্যে উন্মুক্ত হয়ে যাবে। যেটা ২৪ এর গণ-অভ্যুত্থানের পরে আমরা দেখেছি। তো যাই হোক, দেখা যাক ভারত এখন কি সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী বুঝা যাবে যে কোন দিকে হাঁটছে দিল্লি। ভালো থাকুন সবাই। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।